আমার নাম মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সিআইপি। আমি আজকে দীর্ঘ ৩০ বছর ধরে পরিবার পরিজন নিয়ে ওমানে বসবাস করি। আমার গ্রামের বাড়ি রাউজানে ৫০-৬০ জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উঁচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ওখানে কেউ থাকে না, আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে। আমাদের 2টা ভিলা, আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স ভিলা, আমার চাচাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স ভিলা, তারাও প্রবাসে থাকে। সম্পূর্ণ ঘরের মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে গিয়ে গান পোর্টার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেভানোর জন্য, এবং স্থানীয় আমাদের রাউজান উপজেলার ওসি সাহেব এটি ভিজিট করেছেন। আমি বিষয়টি বলতে চাই, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাদের পুরো ওয়ার্ল্ডের যে সিআইপিরা আছে, প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত ৩০ বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের নেককারজনক ঘটনা ঘটেছে। রাউজানে নয়, শুধু পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে। তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায়? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা প্রবাসীরা আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমরা আন্দোলনে বাধ্য হব। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার পরিচয় একটাই, আমি প্রবাসীদের সেবায় আজকে ৩০ বছর ধরে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আমার হাত ধরে হাজার হাজার প্রবাসী দেশে বিদেশে উপকৃত হয়েছে। আজকে যদি আমার বেলায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে এখানে আমার আর কোনো ভাষা নেই প্রকাশ করা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা নিজেরাই বিচার করুন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, আমি অবিলম্বে এই নেককারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং তাদের বিরুদ্ধে, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। 20-25টা মোটরসাইকেলে অনেক লোক, কিন্তু হেলমেট লাগানো, কিন্তু লোক চেনা যাচ্ছে না। ওরা ডাইরেক্ট আইয়ে ভিতরে ঢুকে আগে হল রুমে ওখানে ওগুলো ভাঙচুর করে ওখানে পাউডার দিয়ে আগুন জ্বালাই দিয়েছে। দেওয়ানোর পরে বাড়ির ভিতরে বলে ঢুকছে। আমি ওখানে বাইরে আসতেছি রাস্তা থেকে, আসার পরে আমাকে দিছে 4টা হামা নিয়ে লড়ার, এগুলা তোকে আগে মারি ফেলবো। আমি দৌড় দিয়ে স্কুল না ভাইয়া গাড়িটা ওখানে খেয়ার কুটো ফালাইয়া আমি দৌড় দিচ্ছি মসজিদ বিটে যাইয়া, মসজিদ বিটে কতক্ষণ বসে রয়েছি। এখন দেখা যাচ্ছে বাড়ির ভিতরে সব লোকগুলো ঢুকি, তালা ধাম ধুম ভাঙ্গি, সব গেট তালা পাহারা ছিল, সব বাংমার চুরমার করে ওরা ভিতরে ঢুকে বাংচুরমুর করার পরে ওরা বলে পৌঁছা দিয়েছে, পৌঁছা দিয়ে আগুন জ্বালাই দিয়েছে। 50-60 জনের মতো ওরা আসছে আর কি। তারা আসার পর এলাকাবাসী থেকে যেটা শুনলাম আর কি, 20-25টা মোটরসাইকেল নিয়ে এসে এখানে বড় বড় হ্যামার, ওদের হাতে অস্ত্র, সবাই মুখোশ, হেলমেট পরা, মাস্ক পরা, কাউকে আমরা চিনি নাই। আমরা ধারে কাছে আসতে পারি নাই, সবার হাতে অস্ত্র ছিল।